দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। কিছু বিষয় আসলে আমি ক্লিয়ার করতে চাই, যেটা মনে হয় যে সবাই এড়ায় যেতেছে। 5ই আগস্টের পর ভারত বাংলাদেশের সম্পর্ক দিন দিন খারাপ হয়ে আসতেছে, এবং আজকে 3 ডিসেম্বর, আজকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে ভারতের বিপক্ষে আমাদের আজকে মুখ খুলতে হইতেছে, এবং সেটা একমাত্রই ভারতের দাদা ভাইদের জন্য। ভারতের একটা ছাগল সাংবাদিক আছে, যা সবাই জানেন আপনারা। ওই ছাগল সাংবাদিক এইভাবে নিউজগুলো প্রচার করতেছে, এবং ছাগল সাংবাদিক ছাড়াও আরও অনেক ছাগল আছে। ওই ছাগল দল এইভাবে নিউজগুলো প্রেজেন্ট করতেছে যে বাংলাদেশে যারা হিন্দু আছে, এরা মাইনরিটিসরা, এরা মাইর খাইতেছে। এরা এমনভাবে নিউজগুলো করতেছে যেরকম নাকি মাইনরিটিসরা যেরকম বাসায় থাকতে পারতেছে না, রাস্তাঘাটে হুদাহুদি মাইর খাইতেছে। এদের বাজারে গেলে আসলে বাজার করতে দিতেছে না, বাজার তাদের দিতেছে না, আর কি এরকম বিষয়গুলা। আসলে কি এরকম? 5ই আগস্টের পর, আমি ভাই নারায়ণগঞ্জ জেলায় থাকি, 5ই আগস্টের পর এরকম কোনো সিঙ্গেল ঘটনা হয়েছে হুদা কারণে কোনো হিন্দু ভাই মাইর খাইছে কোনো মুসলমানদের দ্বারা, বা যার কারণে কোনো কারো দ্বারা হুদা কামায় মাইর খাইছে, এমন কোনো নিউজ আমি দেখি নাই, এমন কোনো এলাকাতে কোনো শুনি নাই। এখন কথা হলে গিয়ে, এখন যে নাকি আওয়ামী লীগের হিন্দু নেতা, মানে হিন্দু ধর্মের আওয়ামী লীগ নেতা যদি হয়ে থাকে, সে যদি মাইর খেয়ে থাকে, এই দোষটা আসলে অন্য কারণ না, এটা আসলে রাজনৈতিক বিষয়। এটা রাজনৈতিকভাবে হ্যান্ডেল করা উচিত, রাজনৈতিকভাবে চিন্তা করা উচিত। এটা ধর্মীয়ভাবে যদি কেউ চিন্তা করে, সেটা আসলে অন্যায়ের পথে পা বাড়াইতেছে। সে হাসিনার দলের লোক। এই মুহূর্তে এই কথাটাই হলো গিয়ে প্রযোজ্য। এখন কথা হলো গিয়ে, আমার এলাকায় এরকম কোনো বিষয় হয়ই নাই। এখন আমার যে বিষয়টা, আজকে ভিডিওর যে বিষয়টা, সেটা হলে গিয়ে প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো খারাপ দিক থাকে, সমাজের মধ্যে ভালো খারাপ মানুষ আছে, এখন ধর্মের মধ্যে ভালো খারাপ মানুষ আছে। এখন যারা নাকি অসভ্য মানুষ, এগো নিয়ে কোনো কথাই বলতে চায় না। যারা নাকি ভালো মানুষ, এদের সাথে কথা বলা যায়, খারাপ মানুষের সাথে কথা বলার কোনো প্রয়োজনই নেই। তো ভালো যারা আছে, এদের হিন্দু যারা ভালো সমাজের ভালো মানুষ যারা আছে, ভালো ফ্যামিলি যারা আছে, এদেরকে আমি বলতে চাই যে আপনারা, এরকম তো অনেক আছে হিন্দু, অনেক এমন ফ্যামিলি আছে যে 5ই আগস্টের পর কোনো মায়ের খায় নাই, কোনো কথা শোনে নাই, এরকম মানুষকে আছে না? এরা কেন বক্তব্য দিতেছে না? এরা কেন বোল্ড স্টেটমেন্ট দিতেছে না, একত্র হইতেছে না যে না, আমরা কোনো আক্রমণের শিকার হই নাই, আমরা আসলে ভালো আছি? আপনারা কি কোনো হিন্দু ভাই, কোনো এমন ফ্যামিলি কি নাই যে আক্রমণ হয়নি নাই, নাকি সবাই আক্রমণ হয়েছেন, সবাই সবাই মাইর খাইছেন, এরকম বিষয়টা? মায়ের তো খায় নাই কেউই আসলে। এখন কইলাম যে রাজনৈতিক বিষয়, ওইটা বাদ দিলাম। এখন আপনারা কেন একসাথে হইতেছেন না? আপনারা একসাথে বলতেছেন না কেন যে আমরা খারাপ নাই? আপনারা কি আসলে মানে, আমি আপনাদেরকে টার্গেট করে কথা বলতে চাইতেছি না, আসলে আপনারা হয়তো বা এটা চানও না, বাট এটা বলতেছেন না কেন যে আপনারা ভালো আছেন? দেখতেছেন যে দেশের মধ্যে একটা পুরা মানে, দেশের মধ্যে না, দুই দেশের সাথে, ইন্ডিয়া বাংলাদেশের সাথে একটা মানে ঝগড়া বিবাদের মতো একটা অবস্থা, খুবই খারাপ অবস্থা এখন। তো আপনারা কেন বলতেছেন না যে আমরা ভালো আছি? আপনারা কি চান যে দেশের মধ্যে একটা দাঙ্গা হাঙ্গামা লাগুক শুধু এই কারণে? আমরা হাসিনারে বিতাড়িত করছি কি শুধু এই কারণে? আমরা হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি আমরা ভালো থাকার জন্য, আমরা বাংলাদেশটাকে একটা ভালো রাষ্ট্র হিসাবে পৃথিবীর কাছে মুখ যাতে উজ্জ্বল করে তাকাইতে পারি, এজন্য। আপনারা যারা সভ্য সমাজে হিন্দু মানুষ আছেন, হিন্দু ভাইয়েরা আছেন, হিন্দু ফ্যামিলিরা আছেন, তারা ভাই একটু গলাটে এবার আওয়াজ তোলেন। হ্যাঁ, আপনারা বলেন যে আপনারা ভালো আছেন, যদি ভালো থেকে থাকেন। যে খারাপ আছে হ্যাঁ বলার দরকার নাই, যে ভালো আছেন হ্যাঁ বলেন যে আমি ভালো আছি। এই বিষয়টাই ক্লিয়ার করেন। আপনারা আসলে ভারতের পক্ষে নাকি বাংলাদেশের পক্ষে? দেশের সাথে আপনারা যারা নাকি চুপ করে আছেন, যারা হিন্দুরা আছে, হিন্দুদের নিয়ে তো মেন সমস্যাটা, যারা হিন্দুরা আছে চুপ করে আছেন, আপনারা ভালো থাকার পরেও চুপ করে আছেন, তারা দেশের সাথে গাদ্দারি করতেছেন এই মুহূর্তে। এটা আমার মনে হইতেছে আপনারা দেশের সাথে গাদ্দারি করতেছেন। আপনারা বলেন যে আপনারা ভালো আছেন, যারা ভালো আছেন এরা বলেন, আপনার ভয়েসটা সবার সাথে আনেন। আপনি ফেসবুকে ভিডিও ছাড়েন, আমি দেখতেছি না যে আসলে এরকম কিছু হইতেছে। হিন্দুদের এই বিষয়টা ক্লিয়ার করা উচিত যে আপনারা আসলে কি চাইতেছেন। ভারতের উস্কানি দেওয়ার জন্য কিছু নেতারা আছে, এদের আবার কিছু উন্মত আছে, এরা বাংলাদেশের দিকে নাকি আগাইতেছে, বাংলাদেশকে দখল করা ফেলবে, অঙ্গরাজ্য বানাবে, অনেক কথা। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমরা কিন্তু হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা লোক। বাংলাদেশের দিকে যারা চোখ তুলে তাকান, এদেরকে দুইটা কথা বলতে চাই। আমরা পারমাণবিকও বানাই না, আমরা যুদ্ধ বিমানও বানাই না, কিন্তু আমাদের দেশের দিকে চোখ তুলে তাকাইলে আমরা জীবন দিয়ে দিতে রাজি আছি।